তারিখ 4টার সময় এই হৃদয়কে মৃত্যু অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুরা, হসপিটালের ডাক্তার সেই বিষয়টি অবগত করেছেন, মৃত্যু অবস্থায় তাকে এই হসপিটালে নেওয়া হয়েছে। আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিভাবে এই হৃদয় হত্যাকাণ্ডটাকে থামা চাপা দেওয়ার জন্য সেই অঞ্চলের প্রশাসনের সহায়তায় আমরা জানতে চাই পুলিশের কাছে, এই গ্রিনল্যান্ডের মালিক কত টাকা আপনাকে দিয়েছে, আপনি যে বিষয়টাকে থামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে যখন বিভিন্ন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল, তখন ওই কোনাবাড়ি থানার ওসি তড়িঘড়ি করে আসামিদেরকে গ্রেপ্তার করার উদ্যোগ নিলেন। সংগ্রামী বন্ধুরা, শেষ পর্যন্ত কালকে পর্যন্ত আমরা যেটা জানলাম, এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় কি 3 জন জড়িত? না, আমরা সিসি ফুটেজে আমরা দেখেছি প্রায় 10 থেকে 15 জন তারা কিভাবে তাকে দড়ি দিয়ে বেঁধে টানা হাসা করতেছে এবং পিটাচ্ছে, সেটা আমরা দেখেছি। তাই আমরা সরকারকে বলবো যে এই শুধু হৃদয় একজন হৃদয় নয়, আজকে গার্মেন্টস শ্রমিকদের হৃদয়কে লড়া দিয়েছে। এই হৃদয় হলো 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকের হৃদয়ের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা শুধু এইখানেই প্রোগ্রামের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকবো না। আমরা যদি দেখি এই আসামিদেরকে বাঁচানোর জন্য কোন ধরনের পায়তারা করা হচ্ছে, তাহলে আমরা 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আমরা জমায়েত ঘটিয়ে আমরা বৃহৎ আন্দোলনের ডাক দিব। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন এই কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নাই, কথায় কথায় শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে। শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। সংগ্রামী বন্ধুরা, আমরা বারবার বলছি, আমাদের শ্রম কমিশনার যেই প্রস্তাবনাগুলো দিয়েছে, আমরা বলেছি এই 18 দফা প্রস্তাব বাস্তবায়ন করতে হবে, কিন্তু আমরা শুধু শুনে যাচ্ছি। শ্রম কমিশনার যেই প্রস্তাব দিয়েছে তার একটাও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। সংগ্রামী বন্ধুরা, তাই আমরা বলতেছি এই গার্মেন্টস শ্রমিকদের জন্য যেই প্রস্তাবনা দিয়েছে শ্রমিক কমিশনার, সেই প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে বক্তব্য শেষ করছি। সেই সাথে গার্মেন্টস শ্রমিক আমরা যেটা দেখলাম, তাকে বলা হচ্ছে সে নাকি শ্রমিক তা। আমি বলছি আইনে স্পষ্ট জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এখন লড়াই করো। ধন্যবাদ সকলকে। জড়িত সকল আসামিকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং হৃদয়ের পরিবারকে আইএলও কনভেনশন 121 অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম আলী। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের এই সমাবেশের কারণ। আমরা আজকে সবাই এখানে জমায়েত হয়েছি কোনাবাড়ি অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টসের আমাদের ভাই, আমাদের এক শ্রমিক ভাই হৃদয় হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশ। আমি এই সমাবেশে সংক্ষিপ্ত কিছু কথা রাখতে চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলতে চাই। হৃদয় হত্যায় সেই মর্মান্তিক ঘটনা আমরা ভিডিও ফুটেজে দেখেছি, এরা বড় দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের শ্রমিকদের পক্ষ থেকে আমরা বলতে চাই, যদি আর সুষ্ঠু কোনো তদন্ত এবং বিচার না হয়, তাহলে সারা বাংলাদেশে কঠোর প্রতিবাদে মাঠে নামতে চাই আমরা। এবং এই কোনাবাড়ি থানার ওসি আমরা ইতিমধ্যে জানতে পারছি, উনি এই ঘটনার মোড় ঘুরিয়ে অন্য
এই কোলাবাড়ি থানার ওসিকে বলতে চাই, আমরা ওখানে গেছি, জানতে পারছি এই ঘটনার যে মোড় নেওয়ার চেষ্টা করছে সেই মোড় যদি নাই, আমরা এর কঠিন প্রতিবাদ করব। এবং এই হৃদয় হত্যা মামলার প্রধানতম আসামি ওই ভিডিও ফুটেজে যে কজন আছে, আমি মনে করি এর প্রধানতম আসামি ওই ফ্যাক্টরির মালিক। উনার নির্দেশে এগুলো হয়েছে, উনাকে সর্বপ্রথম গ্রেফতার করতে হবে এবং প্রকাশ্যে দিবালয়ে সারা বাংলাদেশের 40 লক্ষ শ্রমিকের মাঝে উনার বিচার করতে হবে। তা যদি না হয় তাহলে উনার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করা হবে। আমি বেশি কিছু বলবো না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।